আসসালামু আলাইকুম পাঁচমিশালি.com থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে টমেটো রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, তারপরে এখানে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নেবে, যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মশলা দেব না। এভাবে ভালো করে ভেজে নিলাম। ভাজা শেষ। এখন আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব বাটা মশলা, মানে শুকনো মরিচ বাটা মশলা, কিন্তু তরকারি ঝাল ঝাল স্বাদই আলাদা। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। বাটা মশলার কিন্তু মজাই আলাদা। আগের মানুষ বাটা মশলা বেশি খেত, তাদের তরকারি মজাই আলাদা। এখন মানুষ গুঁড়া মশলা খায়, তরকারিটা এরকম মজা লাগে না। আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে লেগে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মশলাটা কষিয়ে নেব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম, যেহেতু এখন আমি মাছগুলো দিয়ে দিব, তাই পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম, তারপর ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখলাম যে মাছগুলো কষানো প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি 3টা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তারপরে নাড়াচাড়া করার পর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। দেখেন প্রায় বলক চলে আসছে, কিন্তু তরকারিতে কিছুক্ষণ পর আমি এভাবে নাড়াচাড়া করে নেব। এখন কিছুক্ষণ পর আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরাটা কিন্তু আমি ভেজে নিয়েছি, মানে টেলে নিয়ে তারপরে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম তরকারিতে। তরকারি রান্না শেষ। এইভাবে বাটা মশলা তরকারি কিন্তু স্বাদই আলাদা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।